জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তো তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আবার বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে এনতে বের হয়ে যা। ভাবা ভাবি সব শেষ। সুজন স্যার, কম্প্রোমাইজ করে এত গরিব মানুষের সাথে থাকা যায়, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। স্যার, সিম্পল একটা কথা বোঝায় বলি, হ্যাঁ ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়ায় দেন প্লিজ। লাভ থাকবেও না। আমি কোথায়? হসপিটালে। কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছে। কার মা? কে মা? আরে কার মাকে এই উল্টা অর্ডার প্রশ্ন করতেছো তুমি বোকা? তুমি মা, তোমার পেটের ভিতরে আমার বাবু হচ্ছে, আমি বাবু হতে চলেছি। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথাবার্তা। প্লিজ, এটা একটা হসপিটাল, আপনার একটা সুসংবাদের ব্যাপার। ডিসিশন কি নিবেন না নিবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবা না। ইটস ওকে, ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না, কিন্তু দেখো এখন বুঝতেছি, তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবা, এটা তো আমি হতে দিব না, বুঝছো না শোনা? তুমি তোমার এই মুখ দিয়ে বলছিলে না আমাকে ডিভোর্স দিবা, এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা যেটা ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি না। দেখুন, আপনি তো ম্যারিড, আমরা চাইলেই আপনার অ্যাব্রেশনটা করতেই পারি, কিন্তু এখানে আইনি কিছু জটিলতা আছে। ইভেন আপনার অভিভাবক আর আপনার হাজবেন্ডকেও প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অ্যাব্রেশনটা করতে পারবো না। আপনি সিয়াম সাহেবের ওয়াইফ বলছেন? এখন সে আমার হাজবেন্ড না। তারপর বলুন, ফোন করেছেন কেন? জি, উনি একটা অভিযোগ জানাইছে আপনি নাকি ওনার বাচ্চা অ্যাবর্শন করতে যাচ্ছেন। মানে আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অ্যাবর্শন করতে পারবেন না। আপনার কাছে কি সেই অভিযোগের কোনো কপি আছে? জি আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আপনি একটু দেখুন। ঠিক আছে, পাঠান। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান, বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানার জন্য। আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। এই ধরনের প্রশ্ন করে লাভ আছে? আমার তো এখানে কিছু করার নেই। হ্যাঁ, আইনের সামনে আমার হাত পা সবই তো বাধা। দেখো, আমি একটা কথা বলি, দেশের প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। কিসের গাড়ি এটা? কার গাড়ি? তোমার গাড়ি না, মানে বাবু হওয়া পর্যন্ত এটা তোমার গাড়ি, বুঝছো? মাসিক চুক্তি নিয়ে পেয়েছে। প্রেগনেন্সি প্লাস 4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সা তো ওঠাই যাবে না, এটা বাচ্চারা তোমার অনেক ঝামেলা, বুঝছো? দুজনই ঝালমুড়ি হয়ে যাওয়া। উঠে পড়া রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাবো না। দেখি হলো, হ্যাঁ এভাবে কেউ গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। মামা, আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠাই দিবেন, যান। আর আস্তে যাও না, তুমি এটা কি করতেছো?